তাহলে কিন্তু তার জীবনে সাফল্য আসে না। এবং এই শুভ যোগগুলো নিয়ে আমার আলোচনা, যে অনেকের জন্মছকে শুভযোগ থাকা সত্ত্বেও তারা ফল পায় না। আবার দেখা যায় অনেকের জন্মছকে একাধিক শুভযোগ, তারা জীবনে সাফল্য পাচ্ছেন। হ্যাঁ, মানে প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকালীন কিছু না কিছু যোগ থাকতেই হবে, যে যোগের মানে দ্বারা সে জীবনে হচ্ছে, সে বিদ্যাক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, নানান দিক থেকে তার জীবনে যাতে সাফল্য আসে। যাই হোক, এই যোগগুলো নিয়ে আমি পরপর আলোচনা করব। আজকে প্রথমে রাশিফল থাকবে, আজও থাকবে কালীকথা। তবে কালীকথা এই সপ্তাহের শেষ, সামনের সপ্তাহ থাকবে লৌকিক দেবদেবী নিয়ে আমি একটা বিশেষ পর্ব শুরু করব সামনের সোমবার থেকে। অর্থাৎ লৌকিক দেবদেবী, যেমন আমরা লৌকিক দেবদেবী আমি আগেও বলেছি যে মা মনসা, শীতলা, বিপত্তারিণী, এরকম বিভিন্ন দেবদেবীর নিয়ে একটা পর্ব আমি শুরু করব সামনের সপ্তাহ থেকে। আপনাদের ভালো লাগবে শুনতে, কেন আমরা এই পুজোগুলোর প্রচলন হলো এবং কোথায় এর বিখ্যাত মন্দির আছে, সব বলবো আমি। আজকের রাশিফলে আজকে বর্ধমানের কল্যাণী কালী মন্দির নিয়ে বলবো। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থাকবে দিবা 12টা 2 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে সপ্তমী তিথি। আজ হচ্ছে বৃদ্ধি যোগ দিবা 1টা 51 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে ধ্রুবযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 50 মিনিট থেকে 12টা 44 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 9টা 53 মিনিট থেকে 11টা 33 মিনিট পর্যন্ত দিবা। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। বৃদ্ধিযোগ বা আজ যে বৃদ্ধিযোগ আছে, আজ ধ্রুবযোগ আছে, দুটো যোগই অত্যন্ত শুভযোগ। এই যোগ নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। আজকের গোচরে যে বিশেষ যোগ, দুটি যোগ আছে। এক হচ্ছে রুচক যোগ আছে, কারণ মঙ্গল হচ্ছে আজ মেষ রাশিতে স্বক্ষেত্রে এবং চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে। অর্থাৎ চন্দ্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক চতুর্থ দশম সম্পর্ক, অর্থাৎ মঙ্গল স্বক্ষেত্রে রাশি কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র কেন্দ্রভাবে অবস্থান করছে। এতে রুচক যোগের সৃষ্টি হয়। এবং রুচক যোগ নিয়ে আমি এর আগেও বলেছি, সেই রুচক যোগ হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের শ্রেষ্ঠ যোগ। এই যোগে জাতক জাতিকারা সাহসী হয়, প্রশাসনিক কর্মে সাফল্য পায় বা ফোর্স লাইনেও ওরা কর্মে সাফল্য পায়। এছাড়া ক্রিয়েটিভ জগতে এদের সাফল্য আসে, বিশেষ করে ক্রিয়েটিভ জগতে খেলাধুলার ক্ষেত্রে সাফল্য আসে এবং বাজনাদার হিসাবে, অর্থাৎ গানের জগতে যে ইনস্ট্রুমেন্ট যে ব্যবহার হয় বিভিন্ন রকম, সেক্ষেত্রে কিন্তু তারা সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ রুচক যোগ অত্যন্ত শুভ যোগ। আরেকটি বিশেষ যোগ আছে, সেটা হচ্ছে কমলা যোগ। অর্থাৎ লগ্ন বা রাশির যদি দশমভাবে দশমপতি স্বক্ষেত্রে থাকে, তাহলে এই কমলা যোগের সৃষ্টি হয়। যেমন আজকের রাশির দশমভাবে মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে। ধরুন কারো কন্যা লগ্ন, তার দশমপতি বুধ হচ্ছে মিথুন রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, বা কারো মীন লগ্ন, তার দশমপতি বৃহস্পতি ধনু রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে। এই ক্ষেত্রে কমলা যোগের সৃষ্টি হয় এবং এরা হচ্ছে কর্মজীবনে অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। আবার দেখা যায় যে কর্মপতি কর্মভাবেই অবস্থান করছে, কেন্দ্রভাবে সবকটি জায়গায় গ্রহ আছে। যেমন
ধরুন কোনো জাতক জাতিকার লগ্ন হচ্ছে কর্কট, কর্কট লগ্ন বা কর্কট রাশি, তার চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে কোনো গ্রহের অবস্থান আছে, বা সপ্তমভাবে মকর রাশিতেও গ্রহের অবস্থান আছে, দশমভাবে তার দশমপতি অবস্থান করছে, অর্থাৎ লগ্নভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে এবং দশমভাবে দশমপতি অবস্থান করছে। তাকে বলা হয় কমলাত্মিকা যোগ। কমলাত্মিকা যোগ, এই যোগ অত্যন্ত বিরল এবং বিশেষ করে শিল্পপতি মহলের দেখা যায় এই ধরনের যোগ। তারা দেখা যায় জীবনে প্রচুর টাকার সম্পত্তির মালিক হন, হাজার হাজার কোটি টাকার। এই যোগ আপনারা কখনো পাবেন না। অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম চারটি ভাবেই হচ্ছে গ্রহের অবস্থান থাকবে এবং দশমপতি দশমভাবেই থাকবে। এবং অনেক ক্ষেত্রে বলা হয় এই যোগটাকেও চতুর্বর্গ যোগও বলে, বা চতুর্সাগর যোগ বলা হয়। অনেক ক্ষেত্রে চতুর্সাগর যোগ বলে। এই চতুর্সাগর যোগ নাকি শুনেছি আমি একটি বই পড়তে পড়তে, যে শ্রীরামচন্দ্রের এই যোগ ছিল জন্মকালীন। ভগবান রামচন্দ্রের এই যোগে জন্মগ্রহণ করে, যে যোগটা আমি আজকে বললাম, কমলাত্মিকা যোগ বা চতুর্সাগর যোগ, এই যোগে ওনার জন্ম। এটা আমি একটা বইতে পেয়েছিলাম, বই ঘাঁটতে ঘাঁটতে। তো যাই হোক, এই ধরনের যোগ খুব বিরল যোগ, অত্যন্ত বিরল। এই ধরনের যোগ দেখা যায় না, দেখা যায় না। ধরুন কোটি কোটি লোকের মধ্যে একটা হলো এই ধরনের যোগ। আচ্ছা, যাই হোক, আপনাদের নিয়ে আলোচনা করলাম আজকের যোগ। তবে একবার আছেন না যে, হ্যাঁ ফোন আছে। রাশিফল কি বলবেন না? রাশিফলটা বলে দিই। হ্যাঁ, যিনি ফোনে আছেন একটু অপেক্ষা করুন, রাশিফল বলবার পর আপনার ফোন নেব, ঠিক আছে? আচ্ছা, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের সাফল্য। শুভ দিক পূর্ব, উত্তর দিক শুভ রং লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ কর্কট রাশির জাতক জাতিকারা। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। আজ অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ কিছু শুভ কাজের ক্ষেত্রে। আজকের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কাউকে বিশ্বাস করবেন না, আজকের দিনটি ঠকতেও পারেন। আজ মানসিক খুব ভয় আসতে পারে বা মানসিক টেনশন আপনাদের আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব, উত্তর দিক শুভ রং লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। শুভ দিক পূর্ব উত্তর, শুভ রং সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন। আজ তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের
লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। আজ কর্মস্থানে নানাবিধ অপযশ। ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত অশুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দক্ষিণ, শুভ রং হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সুনাম, প্রভাব, প্রতিপত্তি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। এবং যে সমস্ত ব্যবসায়ীরা ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসাতে যুক্ত অত্যন্ত শুভ। আজ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসরমী সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বজায় থাকবে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, যে কোনো নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।